ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন একটি হিজরি সনের মধ্যে নিয়ে এসেছেন। ইতিমধ্যে আমরা 1445 হিজরি অতিবাহিত করেছি। আমরা এখন নতুন একটি হিজরি বছর 1446 হিজরি বছরে প্রবেশ করেছি। আর আপনারা সবাই অবগত আছেন, হিজরি সালের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম হচ্ছে আরবি হিজরি সালের প্রথম মাস। অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মুহররম মাস হচ্ছে আরবি হারাম মাসসমূহের মধ্যে একটি। চন্দ্রবর্ষের 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে যেগুলোকে হারাম মাস বলা হয়। এর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই মুহররম মাস। হারাম মাসগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে তথ্য দিচ্ছেন সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি, যা কিতাবে লিপিবদ্ধ আছে, অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস আছে হারাম, অর্থাৎ নিষিদ্ধ বা সম্মানিত। আরবিতে হারাম শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়, সম্মানিত অর্থে এবং নিষিদ্ধ অর্থে। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সঠিক দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করবে না, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে তোমরা জুলুম করবে না। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে এই 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। সব ধরনের যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, দ্বন্দ্ব এই মাসসমূহের মধ্যে তীব্রভাবে নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, সকল প্রকার গুনাহের কাজ সবসময় নিষিদ্ধ, কিন্তু বিশেষ করে এই 4টা মাসে এই নিষিদ্ধতাকে আরও প্রকট করা হয়েছে। আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না এই মাসসমূহের মধ্যে, এই দিনসমূহের মধ্যে। অন্য সময় গুনাহ করা যতটুকু পাপের কাজ, এই মাসগুলোর মধ্যে গুনাহ করা এর চাইতে আরও বেশি পাপের কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলিষ্ঠভাবে নিষেধ করতেছেন যাতে এই মাসসমূহের মধ্যে আমরা গুনাহের কাজ থেকে অবশ্যই দূরে থাকি। তো কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে 12টি মাসের মধ্যে নিষিদ্ধ মাস হচ্ছে 4টি, হারাম মাস হচ্ছে 4টি। কিন্তু এখানে উল্লেখ নাই সে 4টি মাস কি কি। সেই তথ্য আমরা হাদিস থেকে পেয়ে থাকি। সহিহুল বুখারীর মধ্যে সে হাদিসটি এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সানাতু 12 শাহরা, বছরের মধ্যে মাস হচ্ছে 12টি। মিনহা আরবাউন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে নিষিদ্ধ মাস। সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4টির মধ্যে 3টি হচ্ছে পর্যায়ক্রমিক বা ধারাবাহিক। সে ধারাবাহিকগুলো কি কি? যুলকাআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, যিলকাদ, যিলহজ এবং মুহররম মাস। ও রজবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটি জুমাদা এবং শাবান এই 2 মাসের মধ্যবর্তী। তাহলে ধারাবাহিক পর্যায়ক্রমিক হচ্ছে 3টি মাস, যিলকাদ, যিলহজ এবং মুহররম, এবং বছরের মাঝখানে 2 মাসের মধ্যে জুমাদা এবং শাবান, এই 2 মাসের মাঝখানে আরেকটি মাস আছে রজব। তাহলে রজব, যিলকাদ, যিলহজ এবং মুহররম, এই 4টি মাস হচ্ছে হারাম মাসসমূহের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন বর্তমানে যে মুহররম মাসে প্রবেশ করেছি, এই হাদিস থেকে স্পষ্ট এই মুহররম হচ্ছে বছরের 12 মাসের মধ্যে হারাম যে 4টি মাস আছে তার মধ্যে অন্যতম একটি মাস। এবং আরেকটি কথা বলে রাখতে হবে, সেটি হচ্ছে মুহররম শব্দটির শাব্দিক অর্থই হচ্ছে যা হারাম করা হয়েছে। মুহররম যা হারাম করা হয়েছে, এর শাব্দিক অর্থই হচ্ছে সম্মানিত।
মুহররম মাসকে মুহররম নামকরণ করা হয়েছে এটি নিষিদ্ধ মাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এবং এর নিষিদ্ধতাকে আরও প্রকট করার কারণে, তীব্র করার কারণে। অর্থাৎ অন্য 3 মাসের যে হুরমত এর চাইতে মুহররম মাসের হুরমত আরও অধিক বেশি। এক হাদিসের ভাষ্য অনুযায়ী 4টি হারাম মাসের মধ্যে এটি একটি। আবার মুহররমের শাব্দিক অর্থই হচ্ছে হারাম বা সম্মানিত, অর্থাৎ অন্য 3 মাসের চাইতে এর হুরমত অপেক্ষাকৃত বেশি, অত্যন্ত সম্মানিত একটি মাস। হাদিসের মধ্যে এসেছে ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম, যে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সর্বোত্তম মাস হচ্ছে আল্লাহর মাস, যেটিকে তোমরা মুহররম বলে থাকো। দেখেন মুহররমকে কি বলা হচ্ছে? বছরের 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস। আলেমগণ অভিমত ব্যক্ত করেছেন বিভিন্ন দিক থেকে চিন্তা করে যে যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সো এটা হচ্ছে একদম শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মাস 12 মাসের মধ্যে, আর রমজানের পরেই হচ্ছে এই মুহররম মাসের ফজিলত। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই 12 মাসের মধ্যে রমজান হচ্ছে শ্রেষ্ঠতম মাস এবং রমজান মাসের পরেই এই মুহররম মাস দ্বিতীয় শ্রেষ্ঠতম মাস। এবং হাদিসের শব্দচয়ন লক্ষ্য করেন, এই মাসটিকে আল্লাহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ তথা আল্লাহর মাস হিসাবে অভিহিত করেছেন। প্রত্যেকটি মাসই তো আল্লাহর মাস, কিন্তু তারপরেও স্পেশালি, বিশেষভাবে, খাসভাবে একমাত্র মুহররম মাসকে শাহরুল্লাহ এই উপাধিতে ভূষিত করা হয়েছে। অন্য কোনো মাসের জন্য কিন্তু শাহরুল্লাহ এই শব্দ চয়ন করা হয়নি। কেন এটা করা হয়েছে? যে আল্লাহর কাছে এই মাসটি অনেক প্রিয়, অনেক মর্যাদাবান, এই কারণে আল্লাহর সাথে এটিকে নিসবত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। যেমন সকল মসজিদে, পৃথিবীর সকল মসজিদে আল্লাহর ঘর, কিন্তু খাসভাবে খানায়ে কাবাকে বাইতুল্লাহ বলা হয়। বাইতুল্লাহ এটা কিন্তু সকল মসজিদকেই বলা হয় না, যদিও সকল মসজিদে আল্লাহর ঘর, কিন্তু কাবার জন্য নির্দিষ্টভাবে বাইতুল্লাহ শব্দটি ব্যবহার করা হয়। কেননা এই কাবা হচ্ছে অন্য সকল মসজিদের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় এবং মর্যাদাবান। তো এই কারণে আল্লাহ নিজের দিকে কাবাকে সম্পৃক্ত করেছেন। তদ্রূপভাবে 12টি মাস, প্রত্যেক মাসে আল্লাহর, কিন্তু বিশেষভাবে এই মুহররম মাসকে আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করেছেন। শাহরুল্লাহ, আল্লাহর মাস, নিজের দিকে আল্লাহ সম্পৃক্ত করেছেন। উদ্দেশ্য কি? যাতে করে অন্যান্য মাসের চাইতে এর শ্রেষ্ঠত্ব, এর মহিমা, এর মর্যাদা প্রকাশ পায়। এই মাস হচ্ছে তাওবা কবুলের একটি অন্যতম মৌসুম, অন্যতম মাস। বেশি বেশি নফল সিয়াম আদায়ের একটি অন্যতম মাস হচ্ছে এই মুহররম মাস। হাদিসের মধ্যে এসেছে আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের সিয়ামের পরে, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। অন্য একটি হাদিসে এসেছে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, যে রমজানের রোজার পরে অন্য কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করতেছেন বা নির্দেশ করতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইন কুনতা সিয়ামান, যদি তুমি রোজা রাখতে চাও, বা'দা শাহরি রমাদান, রমজানের রোজার পরে, রমজানের রোজার পরে যদি তুমি রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তখন তুমি মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এটা হচ্ছে আল্লাহর মাস। দেখেন আরেকটি হাদিসে পর্যন্ত এসেছে আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি কওমের, তাবা ফিহি আলা কওমিন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি কওমের গুনাহ মাফ করেছিল, তওবা কবুল করেছিল। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিনা, এবং ভবিষ্যতে আরো অন্যান্য কওম বা জাতির তওবাও কবুল করবেন। তাহলে মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা কোনো এক জাতির, কোনো এক কওমের তওবাহ কবুল করেছিল, এবং অনুরূপভাবে ভবিষ্যতে ওই দিনে অসংখ্য জাতির তওবাগুলো কবুল করবেন।
তো সেই দিনটি হচ্ছে বেশিরভাগ উলামায়ে কেরামের ধারণা অনুযায়ী সেই দিনটি হচ্ছে 10ই মুহররম, মুহররমের 10 তারিখ। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে রমজানের রোজার পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মুহররমের রোজা। সুতরাং মুহররম এই মাসে আমরা অধিক হারে রোজা রাখার চেষ্টা করব, অবশ্যই বেশি বেশি নফল সিয়াম আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অধিক হারে তাওবা করা, বেশি বেশি আমরা যাতে তাওবা করতে পারি এই মাসের মধ্যে, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ সচেষ্ট থাকব। হাদিস এবং কোরআনের ভাষ্যগুলো থেকে আমরা মুহররমের 3টা আমল দেখতে পাচ্ছি। এই মুহররম মাসের করণীয় আমরা 3টা পাচ্ছি। এক হচ্ছে গুনাহ থেকে অবশ্যই দূরে থাকা, এটা হচ্ছে একদম প্রথম আমল, কারণ এটা হারাম মাসের অন্তর্ভুক্ত। অন্য মাসে গুনাহ করলে যেই ক্ষতি, এই হারাম মাসে গুনাহ করলে এর চাইতে আরও বেশি ক্ষতি, পাপ বেশি হবে। তাহলে 1 নাম্বার করণীয় হচ্ছে এই মুহররম মাসে গুনাহ মুক্ত থাকা, নিজের সাথে সর্বোচ্চ মুজাহাদা করতে হবে যাতে গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা এই মাসে। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি তাওবাহ করা, আল্লাহর কাছে নিজের গুনাহগুলোর জন্য তাওবা ইস্তেগফার করা। আরেকটি কথা যেটি না বললেই নয়, এই মুহররম মাস যে সমস্ত কারণে সম্মানিত, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ইয়াউমে আশুরা, আশুরার ঐতিহাসিক দিবসের জন্য। পৃথিবীর ইতিহাসে যে কয়েকটা দিন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক, এর মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে ইয়াউমে আশুরা তথা মুহররম মাসের 10 তারিখ। এই দিন আসলে কি হয়েছিল? এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী পাপিষ্ঠ জালেম ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, এবং তাদের ধ্বংসের মাধ্যমে মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে রক্ষা করেছিলেন। এই যে একটি ঐতিহাসিক ঘটনা, এই ঘটনার কারণে এই দিবসটি পৃথিবীর ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিবস হয়ে আছে। আর এই দিবসটি ধারণ করতেছে মুহররম মাস, এই কারণে মুহররম মাসটাও গৌরব উজ্জ্বল হয়ে গেছে। হাদিসে এসেছে মান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, তিনি মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, অতঃপর ইহুদিদেরকে তিনি সিয়াম পালন করতে দেখলেন ইয়াউমে আশুরা, আশুরার দিনে। ফাকালা লাহুম, তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেদিন তোমরা সিয়াম আদায় করে থাকো? কেন এই দিনে তোমরা সিয়াম আদায় করে থাকো? ফাকালু, তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে একটা আযীম বা বড় দিন, মহৎ একটি দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে এই দিনে নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরা, তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য এই দিন সিয়াম পালন করেছিলেন, রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, তাই তার অনুসরণে আমরাও কি করি? ইহুদিরা বলতেছে তার অনুসরণে, মূসা আলাইহিস সালামের অনুসরণে আমরাও কি করি? এদিন সিয়াম আদায় করে থাকি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে আমরা তোমাদের তুলনায় মূসা আলাইহিস সালামের অধিক হকদার এবং অধিক নিকটবর্তী। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিজে রোজা রাখেন, নিজে সিয়াম আদায় করেন এবং অন্যদেরকেও কি করেন? সাহাবীদেরকে নির্দেশ দান করেন সিয়াম পালন করার জন্য। তাহলে এই হাদিস থেকে, এবং হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত একটা ইতিহাস জেনে গেলাম ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা হচ্ছে ওই দিন যেদিন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন ফিরআউনকে ধ্বংসের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে অনেক অনেক বিখ্যাত একটি দিন এটি। তো এই দিনটি সংগঠিত হয়েছে 10ই মুহররম। এই দিনের কারণে, এই ইয়াউমে আশুরার কারণে মুহররম মাসের ইজ্জত অনেক বেড়ে গেছে। মুহররম মাসের বরকত, মুহররম মাসের যে হুরমত, এটা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই হচ্ছে মুহররম মাস সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথাবার্তা। পরিশেষে আরেকটি কথা না বললেই নয়, এই মুহররম মাসে কিন্তু
আমাদের একটি বেদনা বিধুর ইতিহাসও রয়ে গেছে, সেটি হচ্ছে কারবালার নির্মম ইতিহাস। এই মুহররম মাসের এই 10 তারিখ কারবালার প্রান্তরের সে নির্মম হৃদয় বিদারক ঘটনাটি ঘটে থাকে, যেদিন হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে তিনি জান্নাতের সর্বোচ্চ সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করেন, এবং তাকে এবং তার পরিবারকে যারা হত্যা করেছে ওই সমস্ত পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা শক্তভাবে পাকড়াও করেন, কঠিন আযাব দান করেন। তো এই কথা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।